যেদিন বাবানকে স্কুলে দিতে যেতে হয় সেদিন কিন্তু আমাকে 4:30টার সময় ঘুম থেকে উঠতে হয়, তা নাহলে কিন্তু সমস্ত কিছু কাজ আমি করে উঠতে পারি না। আজ আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করার আছে, তো 4:30টার সময় ঘুম থেকে উঠে যা কাজ সব কিছু করে নিয়েছি, করে নিয়ে আমি এখন ব্যায়াম করছি। আসলে সকালে ব্যায়ামটা করলে না সারাটা দিন আমি খুব এনার্জি ফিল করি। আর টিফিন করার সমস্ত কিছু আমি আগের দিন রাতে রেডি করে রেখেছি, কিন্তু মানটি বায়না করলেও ম্যাগি নিয়ে যাবে, সেজন্য আমি বাধ্য হয়ে ম্যাগি করে দিতে হলো। ওকে স্কুল পাঠিয়ে দিয়ে ভাতটা ডালটা দিকে বসিয়ে দিয়ে ঘরটা আমি মুছে নিলাম। রান্নার জন্য দুটো তেলই শেষ হয়ে গেছিলো। হাজব্যান্ড স্কুল থেকে আসার সময় দুটো তেল নিয়ে এসেছিলো আর ফুল নিয়ে এসেছিলো। তারপর আমি স্নান করে নিয়েছিলাম, ভাতটা নামিয়ে নিয়ে তারপর এখানে পুজো করতে চলে এলাম। অন্য দিন হাজব্যান্ড পুজো করে নিলেও বৃহস্পতিবার পুজোটা আমিই করি। আর এই পুজোটা অনেকক্ষণ ধরে সময় লাগে পুজো করতে। আর তোমরা তো সবাই জানো যে বৃহস্পতিবার পুজো মানে অনেকটাই দেরি হয়, সেই জন্য কিন্তু 4:30টার সময় না উঠলে আমি ঠিক পেরে উঠি না। তারপর পুজো হয়ে যাওয়ার পর আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিলাম। আগের দিন রাত্রিরে সমস্ত কিছু রান্নার জোগাড় করে রাখি বলে সকালে কিন্তু খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়। আর ফ্রিজে 2 পিস মাছ আর একটা মাছের মাথা ছিল, মাছটা রাখবো ভাজা, আর মাছের মাথা দিয়ে আমি ডাল বানাবো। আর রান্না করতে করতে কিন্তু এরকম আমি বাসন মেজে নিই, এতে কিন্তু কাজটা অনেকটা আমার মানে হালকা হয়ে যায়। আর এদিকে আমি রান্না করব আজকে মাছের মাথা দিয়ে ডাল, ঢ্যাঁড়সের ঝাল, ডিমের অমলেট করে আলু দিয়ে ঝাল করব। সকালে আমি ভীষণ ব্যস্ত থাকি, একটা মিনিটেরও অনেক দাম, একটা মিনিটও আমি নষ্ট করি না। আর দেখো এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে, এবার কিন্তু ব্রেকফাস্ট বানাবো। এটা কিন্তু আমি হাজব্যান্ড ব্রেকফাস্টে খেয়েছিলাম এবং বাবানকে এটাই টিফিন পাঠিয়েছিলাম। আর মানটিকে কিন্তু এটাই টিফিন বানানোর কথা ছিল, কিন্তু ওই যে নিয়ে গেল না। এদিকে বাবানকে আমি রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যাব বলে। আজকে আমি দিতে যাব স্কুলে, টোটো চলেও এসেছে, এই টোটো করেই আমরা স্কুলে যাব এবং মানটিকে কিন্তু এতে করেই আবার নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আমি রান্নার সমস্ত বাসন মেজে স্কুলে গেছিলাম, তারপরে মানটিকে একটু পরিষ্কার করে দিলাম, এবারও স্নান করবে। তারপর কিন্তু আমি গ্যাসটা মুছে নিয়েছিলাম আর মানটিকে দিয়েছিলাম কলা আর দইয়ের ঘোলও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আর মানটি খেলবে আর আমার যে কাজগুলো থাকে এই চেয়ারের মধ্যে অনেক সারাদিন জামাকাপড় জড়ো হয়, সেগুলো সব আমাকে পরের দিন গোছাতে হয়, আবার সারাদিন ধরে জামাকাপড় জড়ো হবে। আর এই ঘরে বাবান পড়তে বসে, সেগুলো সব গুছিয়ে রাখলাম। তারপর হাজব্যান্ডও চলে এসেছিলো, ওকে দইয়ের ঘোল করে দিয়েছিলাম। দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর সারাদিন যা কাজ থাকে, দুপুরে না ঘুমালে আমি সারাদিন